প্রচণ্ড গরমে নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে এই 5টি কিচেন টিপস করে দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। বন্ধুরা, চারিদিকে কিন্তু গরম আর কমছেই না। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মহিলাদের প্রায় অনেকেরই শরীর অসুস্থ হয়ে পড়ছে। আজ দেখুন 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব নিজের শরীর ও মনকে সুন্দর ও স্বাস্থ্য রাখার জন্য। বন্ধুরা, সকালবেলা আমরা কিন্তু এই গরমে উঠে কারোরই সেরকম কোনো ব্রেকফাস্ট বা নাস্তা বানানোর ইচ্ছা করে না। সেই সময় সব সময় বাড়িতে রেখে দেবেন এরকম পানীয় জাতীয় কিছু খাবার, খুব চটজলদি হয়ে যায়। নিজে এবং নিজের পরিজনে সকলকে যদি সকালে এরকম 1 গ্লাস পানীয় ছাতুর ঘোল খাওয়ানো হয়, তাহলে শরীর ঠান্ডা এবং মন মেজাজও ভালো থাকে। এতে করে গরমটাও কম লাগবে এবং আমাদের পেটও অনেকক্ষণ ভরা থাকবে। তাই চেষ্টা করবেন এই গরমে সকাল সকাল লুচি পরোটা না খেয়ে এইরকম হালকা পানীয় নাস্তা যদি আমরা করে নিই, তাহলে আমাদের শরীর ঠান্ডা ও সুস্থ থাকবে। বন্ধুরা, আজকের প্রথম টিপস আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমই গরমের হাত থেকে নিজে এবং নিজের পরিজনকে সুস্থ রাখতে আমি বেশ কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখুন, আমার এখানে ছাতুর ঘোল হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই ছাতুর ঘোল বানিয়ে নিয়েছি। এরপরে সকালে ব্রেকফাস্টে এই রকম ছাতুর ঘোল হলে মন্দ হয় না। বন্ধুরা, চেষ্টা করবেন সকালে বা বিকেলে কিছুক্ষণ নিজে সময় দিতে। এই গরমে আমাদের শরীর থেকে যে পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে, তাই এই পরিশ্রম থেকে নিজেকে একটু ঠান্ডা এবং একটু সুস্থ রাখার জন্য যদি ছাদে বা আশেপাশে বাগানে কিছুক্ষণ সময় কাটানো যায়, তাহলে শরীর তো ঠান্ডা থাকবে, তাতে আমাদের মন মেজাজও ভালো থাকবে। এতে করে আমাদের সংসারের চাপও আমরা কিছুটা রিলিফ করে নিতে পারি। তাই অবশ্যই চেষ্টা করুন নিজের সাথে কিছুক্ষণ ঠান্ডাভাবে এইভাবে সময় কাটাতে। এতে করে সত্যি আমাদের খুবই একটা ভালো ফিল হবে। তাই দেখুন, আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে। এখানে আমার ছাদ বাগানে কিছুটা জল দিয়ে এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বিকেলে নিজের মন মেজাজ এইভাবেই প্রত্যেক দিনই ভালো করে থাকি। আপনারাও আশা করি এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনারাও অনেক উপকৃত হবেন। বন্ধুরা, এই গরমে রাতে শোয়ার কথা ভাবলে আমরা অনেকেই চিন্তিত হয়ে যাই। কারণ যাদের বাড়িতে এসি বা কুলার নেই, তাদের রাতের ঘুম তো একেবারেই যেন চলে গেছে। এই গরম থেকে বাঁচার জন্য দেখুন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আজকাল আমাদের সকলেরই বাড়িতে ফ্রিজ থাকে। এরকম একটা চাদরকে প্রথমে এইভাবে প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে নেবেন। তারপরে ফ্রিজে যে কোনো জায়গায় একটা জায়গা করে এই চাদরটিকে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দেবেন। বন্ধুরা, আমি প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে এই চাদরটিকে ঢুকিয়ে রেখে দিলাম।
প্লাস্টিকের ওপরে বেশ অনেকটা বরফও জমে গেছে। এবার চলুন দেখাই তাহলে রাতে স্বস্তির ঘুম পেতে আমি কি টিপস আপনাদের করে দেখাচ্ছি। বন্ধুরা, বিছানায় যখন আমরা ঘুমাতে যাই, বিছানা এতটাই গরম উত্তপ্ত হয়ে যায় যে সেই বিছানায় শুতে আমাদের ভালো লাগে না। তখন এইভাবে একটা চাদর বা যে কোনো একটা বালিশ যদি ঠান্ডা করে আমরা বিছানায় উপরে এইভাবে পেতে শুতে পারি, দেখবেন অনেকক্ষণ এসি বা কুলার ছাড়া আমরা ঘুমাতে পারবো। তাতে করে আমাদের ঘুমটাও ভালো হবে এবং মন মেজাজটাও ভালো থাকবে। কারণ এই গরমে যদি ঠিকঠাক ঘুম না হয়, আমাদের শরীর একেবারেই সুস্থ থাকবে না। তাই ঠিকঠাক ঘুমানোর জন্য এই টিপসটাও আপনারা করে দেখুন। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। বন্ধুরা, আমি এই টিপসগুলো নিজের বাড়িতে ফলো করে থাকি, তাই আপনাদের সাথে এই টিপসগুলো আমি শেয়ার করি। আশা করি আমার আজকের এই টিপসটাও আপনাদের ভালো লাগবে। এবার বন্ধুরা দেখুন, আমাদের ফ্রিজে কিন্তু প্রায় সময় এইরকমভাবে জল জমে বরফ হয়ে যায়। এই জমা জল আমি কি কাজে, বরফের জল দেখুন এইভাবে যখন আমরা স্নান করতে যাব, তখন গরমে ট্যাঙ্কির জল এতটাই গরম হয়ে যায় আমরা স্নান করতে ভয় পাই। তাতে আমাদের শরীর সুস্থ জায়গায় অসুস্থই হয়ে যাবে। তাই দেখুন, এই বালতির জলের মধ্যে এইরকমভাবে এই বোতলটাকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবেন এবং যখন বরফগুলো গলে যাবে সেই জলটা এই বালতির জলের সাথে মিশিয়ে নেবেন। এতে করে গরমের ভাগটা অনেকটাই কেটে যাবে। যে জল দিয়ে আমরা স্নান করব সেই জলে যদি গরম ভাবটা কেটে এরকম ঠান্ডা হয়ে যায়, তাতে করে স্নান করতে আমাদের কোনো বিরক্ত ফিলও হবে না এবং কোনো অস্বস্তিকর বা অসুস্থও হব না। তাই এইভাবে এই টিপসগুলোকে অবশ্যই ফলো করে দেখবেন। এই প্রচণ্ড গরমে এই টিপসগুলো অনেকই কাজে আসবে। দেখুন, এবার অনেকটাই আমার বরফটা গলে গেছে। এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, গরমে আরেকটা টিপস যেটা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে গরমে যে কোনো শুকনো খাবার আমরা এনে রাখি না কেন, সমস্ত খাবারে হচ্ছে পোকা এবং পিঁপড়ে। এই পিঁপড়ে বা পোকা থেকে বাঁচার জন্য দেখুন, আমার এখানে প্রায় 3 কেজির মতো ডাল রয়েছে। এই ডালটা আমি একটা বড় জায়গায় প্রথমে ঢেলে নিয়েছি। এই পিঁপড়ে থেকে বাঁচার জন্য এই ডালটাকে আমি রেখে দেব বেশ কিছুক্ষণ রোদের মধ্যে। প্রায় একটা দিনে রোদ এটাকে আমি ভালো করে দিয়ে দেবো, যাতে যে পিঁপড়ে যে পোকা রয়েছে সেগুলো বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বা তেজপাতা। যে কোনো একটা জিনিস দিয়ে যদি এই ডালগুলোকে আবার স্টোর করা যায়, এই ডালগুলোতে কোনো পিঁপড়ে বা পোকা লাগবে না। আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে।